আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব 3 বিটলার ইভেন্ট 2 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পেতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ওখানে যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয়, এয়ারড্রপের আপডেটগুলো শেয়ার করা হয়, এগুলো যদি আপনারা প্রতিনিয়ত ফলো করেন, ইনশাল্লাহ মাস শেষে ভালো একটা বেনিফিট আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। তো আমি ইতিমধ্যে বাইন্যান্স ওয়েব 3-তে চলে আসছি। তো বাইন্যান্স ওয়েব 3 আমরা বিটলার ইভেন্ট 1টা শেয়ার করছিলাম। আমরা যদি ডিসকভার অপশনে ক্লিক করি, আপনারা অনেকে বলতেছেন ভাই আমরা বাইন্যান্সের যে বিটলার ইভেন্ট জয়েন করছিলাম সেই ইভেন্টটা খুঁজে পাচ্ছি না। সেই আগের ইভেন্টটা এখানে খেয়াল করেন, এখানে ডিসকভার অপশনে ক্লিক করলে উইক 2 এটা হচ্ছে, আর এটা হচ্ছে উইক 1। ঠিক আছে, একদম নিচে চলে আসছে। বিটলার ইভেন্ট 1-এ আমরা জয়েন করছিলাম, কিন্তু সেটার ভিডিও দিয়েছিলাম। এই জয়েন নাওতে ক্লিক করে আমি বলছিলাম যে এখান থেকে ডেলি টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এই ডেলি টাস্ক আপনারা অনেকেই পাচ্ছেন না। তো এই যে এখানে আসার পরে এই যে ডেলি টাস্কের উপরে ক্লিক করলে পরে এখান থেকে আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিটলার ইভেন্ট 1-এর টাস্ক। তো এখান থেকে অবশ্যই আপনারা 10 দিন মতো কমপ্লিট করবেন। আমার অলরেডি 7 দিন হয়ে গেছে। তো এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা তো দেখাইছে এটা কীভাবে করবেন। তো এখান থেকে আপনারা ডেলি টাস্কগুলো আপনারা প্রতিনিয়ত কমপ্লিট করে নেবেন। 10 দিন কমপ্লিট করার পরে এখানে দেখবেন যে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটাতে আমরা $5 দিয়ে অনেক কাজ করেছিলাম, অনেকে $10 দিয়ে কাজ করছেন। এবার আমরা যে কাজ জয়েন নাওতে ক্লিক করবেন, সেমভাবে এখান থেকে জয়েন করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সোশ্যাল মিডিয়া টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেন। এখানে জয়েন ক্যাম্পিংয়ে প্রথমত ক্লিক করবেন, করার পরে এখানে টুইটারে যে টাস্কগুলো আছে টুইটারের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এই ভেরিফাইটা হতে একটু লেট হচ্ছে, আমি গতকাল করেছি, আজকে ভেরিফাই হলো। ঠিক আছে, এইগুলো কমপ্লিট করে নেন। এখানে অতিরিক্ত আরও কিছু টাস্ক আছে, এই 2টা টাস্ক কীভাবে কমপ্লিট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে রাখি, এই ইভেন্টটাতে জয়েন করতে গেলে আপনাদের $12 থেকে $13 মতো খরচ হবে। $12 থেকে $13 মতো খরচ হবে। তো এখন $12 থেকে $13 মতো এখান থেকে কিছু হয়তো ব্যাক পাবেন। তো এখান থেকে $12 থেকে $13 মতো খরচ হবে, কিন্তু এখান থেকে আপাতত আপনাদের $20 দিয়ে কাজ করতে হবে। আমরা যখন বিটলার ইভেন্ট 1-এ কাজটা দেখাইছিলাম, আপনারা কি করবেন, এখানে একটা ডলার লাগবে, সেটা হচ্ছে বিটিসি বিটলার। ঠিক আছে, বিটিসি বিটলার, ওই যে আমরা যে বিটলার ইভেন্ট 1-এ আমরা দেখাইছিলাম কীভাবে ডিপোজিট করে ওখান থেকে বিটিসি বিটলার দিয়েছে। ঠিক আছে, ঠিক ওই ডলারটাই আমাদের লাগবে, ওই ডলারটা আমাদের এখানে প্রয়োজন হবে। ওই ডলার দিয়ে আমরা কাজটা কমপ্লিট করব। ঠিক আছে, ওই ডলার দিয়ে কাজটা কমপ্লিট করার জন্য আপনারা যদি চান বিটলার ইভেন্ট 1-এ চলে যাবেন। এই যে বিটলার ইভেন্ট 1, ঠিক আছে, এখানে যাওয়ার পরে এখান থেকে যে পেজ 2 নম্বর যে পেজ আছে, এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে বিটলার হোল্ড, এটার উপরে ক্লিক করে এখান থেকে ব্রিজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এখান থেকে ভিউ টাক্সে ক্লিক করে ওখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের $20 বিটলার বিটিসি করতে হবে। ঠিক আছে, কীভাবে বিটলার বিটিসি করতে হয় সেটা আমি দেখাইছিলাম। ঠিক আছে, এখানে দেখেন 2টা অপশন আছে, ফ্ল্যাশ ব্রিজ এবং ব্রিজ আর্ন। আমরা ফ্ল্যাশ ব্রিজ দিয়ে কাজটা করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে প্রথমত বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করে নেব। বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে দেখেন কি কেন বললাম আমরা $20 দিয়ে করতে অনেক পারচেজে ক্লিক করে দেওয়ার পরে এই অ্যাড্রেসে আপনারা কি করবেন, $20 মতো পাঠিয়ে দেবেন। তো আমি এই অ্যাড্রেসে আমি $20 মতো ইউএসডিটি সেন্ড করে দেব। তো ইউএসডিটি থেকে আমাদের বিটলার ওই টোকেনটা আমাদেরকে দিয়ে দেবে। ডলার দিয়ে রাখবেন, সেন্ড করবো আমার সুবিধার জন্য। একটু সমস্যা দেখা
এই কারণে আমি অন্য ফোনের ডলার নিয়ে রাখছি। আমি এটা স্ক্যান করলাম, স্ক্যান করে আমি এখানে $20 মতো পাঠাই দেবো। ঠিক আছে, তো অন্য ফোন থেকে আমি পাঠাচ্ছি। ক্লিক করে দিলাম, তারপর এখানে অপেক্ষা করবো। ততক্ষণ টাস্কটা কমপ্লিট হওয়ার মাঝে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই। এখানে দেখেন আমাদের কাউন্টডাউন টাইম দিচ্ছে, এখানে 15 মিনিট সময় দেয়। তো এই মিনিটের ভিতরে আপনাদেরকে ডিপোজিট কমপ্লিট করতে হবে, কারণ প্রত্যেকে 15 মিনিট পর পর ওদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। ঠিক এই অ্যাড্রেসে অবশ্যই এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। এই যে এখানে দেখেন এখানে দেখেন ডিপোজিট আমার কমপ্লিট হয়ে গেছে। সেজন্য ডিপোজিট কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আমার এই অপশনটা চলে আসছে। আমাদের ইউএসডিটি থেকে আমাদের বিটিসি বিটলার হয়ে গেছে। ঠিক আছে, এটা কিভাবে হয়ে গেছে সেটা কীভাবে চেক করবো, এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। ঠিক আছে, এখান থেকে এই ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর ওয়ালেটে ক্লিক করব। এই যে এখানে দেখেন এই বিটিসিটা চলে আসছে। আগে কিছু ছিল $2 মতো ছিল, আর এখন $20 করলাম, সব মিলে $22। এবার আমরা ডিসকভার অপশনে ক্লিক করব। করার পরে বিটলার ইভেন্ট উইক এই অপশনে ক্লিক করে দেবো। জয়েন নাওতে ক্লিক করে দেবো। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পরে এই টাস্কটা আমরা কমপ্লিট করব। তো এখানে আসার পরে এখানে কমপ্লিট নাও অপশন দেখতে পাচ্ছেন। এখানে স্টেক করতে বলছে আমাদের। ঠিক আছে, এখানে স্টেক করতে বলছে কত 0.0001 বিটিসি স্টেক করতে বলছে। তো কমপ্লিট নাও অপশনে ক্লিক করে দেবো। কমপ্লিট নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কমপ্লিট নাও অপশন দেখতে পাচ্ছেন, কমপ্লিট নাওতে ক্লিক করবেন। তো কমপ্লিট নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখেন মেসেজ যেগুলো আসে সেগুলো আপনারা কনফার্ম করে দেবেন। তো সে সবগুলো কনফার্ম করে দেওয়ার পরে আমার এখানে অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখেন আমার যে ব্যালেন্সে বিটিসিটা আছে সেই বিটিসিটা এখানে শো করতেছে। তো আমাদের 0.0001 যার ভ্যালু আছে $9.99, অর্থাৎ $10। ঠিক আছে, এটা আমরা স্টেক করব। স্টেক অপশন দেখতে পাচ্ছেন। এবার আমরা ঠিক আছে স্টেকে ক্লিক করে দেওয়ার পরে আবার স্টেক অপশন দেখতে পাচ্ছেন, স্টেকে ক্লিক করে দেবেন। স্টেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করছি। এখানে কাছে ট্রানজ্যাকশন চাইবে, ফি দিয়ে সব কিছু দিয়ে আপনাদের $12 থেকে $13 মতো খরচ হবে। ঠিক আছে, এখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন। এখানে $50 কিন্তু ফি কাটছে। ঠিক আছে, তো এইগুলো একটু খেয়াল রাখবেন। তো এখানে একটু অপেক্ষা করবেন, দেখবেন আমার এটা স্টেক হয়ে যাবে। তো দেখেন রিসিভ এই ইউনি বিটিসি। ঠিক আছে, আমরা বিটিসি থেকে ইউনি বিটিসি আমরা স্টেক করলাম। ঠিক আছে, বিটিসি থেকে ইউনি বিটিসি। ঠিক আছে, তো এখান থেকে এই টাস্কটা যেহেতু কমপ্লিট, তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমরা আমাদের এটা ভেরিফাই হয়েছে কিনা দেখেন। ওকে অপশন, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ব্যাকে চলে আসবো। আমরা কিন্তু $10। ঠিক আছে, সেখানে আমরা $10.5 মতো এখানে আমাদের এই টাস্কটাই আমাদের খরচ হয়ে গেছে। ঠিক আছে, এবং তো কমপ্লিট নাওতে ক্লিক করার পরে যেগুলো টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এগ্রি অ্যান্ড উপরে দেখেন কানেক্ট ওয়ালেট শো করছে। এই যে উপরে দেখেন কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। এখান থেকে সাইনিং মেসেজ পারমিশন যেগুলো চাই সেগুলো আপনারা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। দেখবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আমাদের স্টেক করতে হবে। ঠিক আছে, স্টেক করার জন্য আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাই। আমরা ওখান থেকে আমরা ডিপোজিট করছিলাম, অর্থাৎ বিটলার বিটিসি থেকে এই এসটি বিটিসি আমরা তো আমরা একটু আগে যে স্টেকটা করলাম বিটিসি বিটলার থেকে ইউনি বিটিসি। ঠিক আছে, যে স্টেকটা করলাম সেই স্টেকটা করার পরে স্টেকটা দিয়ে অর্থাৎ এখানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে প্রথমত আপনারা কি করবেন, উপরে দেখেন থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখান দেখেন রিস্টেক অপশন, রিস্টেকের উপরে ক্লিক করবেন।
ঠিক আছে, রিস্টেকের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এই যে এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, তার ভিতর বিটলার যে টাস্কটা দেখতে পাচ্ছেন বিটলার নেটওয়ার্ক, এই বিটলার নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। তো বিটলার নেটওয়ার্কটা সিলেক্ট করে দিয়ে স্ক্রল ডাউন করে নিচে চলে যাই। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ইউনিবিটিসিটা এখানে শো করছে। আমরা কিন্তু ইউনিবিটিসি আমরা $10 মতো বিরিজ করছিলাম, ঠিক আছে, যে টাস্কটা আমি দেখাইছি। তো রিস্টেক অপশন দেখতে পাচ্ছেন, রিস্টেক নাওতে ক্লিক করে দেব। এখানে দেওয়ার পরে আমাদের এখানে রিস্টেক নাওতে এখানে দেখেন ব্যালেন্স অ্যাভেলেবেল আছে। আমরা এখানে যে ডলারটা রিস্টেক করবো সেটা কিন্তু পরবর্তীতে এখান থেকে আমরা উইথড্র করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 0.0001, ঠিক আছে, এটা আমরা স্টেক করে দেবো। তো এই রিস্টেক অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাপ্রুভ অপশন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা পারমিশন চাইবে, অর্থাৎ এখানে কিছু পরিমাণ ফি কাটবে। তো এখানে একটু অপেক্ষা করবেন, এই ফিটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো এখান থেকে অ্যাপ্রুভ অপশন 27 সেন্ট মতো ফি লাগছে। তো এখানে অ্যাপ্রুভ করে দিলাম। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। সব কিছু কিন্তু লাইভে দেখাচ্ছি। তো এগুলো আপনাদের যদি ডলার থাকে সাধ্যমতো আপনারা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তারপরে স্টেক অপশনে ক্লিক করে দেবেন, আমাদের এটা স্টেক হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আবার একটা পারমিশন চাইছে, এখান থেকে পারমিশনটা এখান থেকে প্রায় $1 মতো ফি কাটছে এখানে দেখেন, ঠিক আছে। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আশা করা যায় কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এটা স্টেক হয়ে যাবে ইউনিবিটিসিটা। এখান থেকে পরবর্তীতে আমরা এখান থেকে উইথড্র করে, উইথড্রটাও কীভাবে করতে হবে সেটা আমি দেখাবো। দেখেন অল ডান সাকসেসফুল ট্রানজ্যাকশন, তবে এখান থেকে কেটে দেবো। দেওয়ার পর আগে আমরা টাস্কটা কমপ্লিট হয়েছে কি না আমরা সেটা দেখে আসি, ঠিক আছে। তারপরে আমরা আনস্টেকটা করে নেব এখান থেকে, পরবর্তীতে এখান থেকে উইথড্র করে নেব, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করে দেখি ভেরিফাই হয় কি না। তো দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে। তার মানে এখানে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট বিটলার ইভেন্ট 2-তে, ঠিক আছে। এবার আমরা যে ডলারটা স্টেক করলাম, এই যে লাস্টের টাস্কটাই আমরা সেই ডলারটা এখান থেকে উইথড্র করে নেব, ঠিক আছে। আমরা সেই ডলারটা এখান থেকে উইথড্র করে নেব। উইথড্র করার জন্য আপনারা আবার এই টাস্কের উপরে ক্লিক করবেন। এই টাস্কের উপরে ক্লিক করার পর ভিউ টাস্কে ক্লিক করে আপনারা এখান থেকে পেজটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখান থেকে পেজটা লোড নেওয়ার পরে আপনাদের প্রথম কাজ হবে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা। আমার ওয়ালেটটা কানেক্ট আছে, আমাদের ওয়ালেটটা কানেক্ট আছে। এখান থেকে আমরা এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করব বিটলার, এই যে এখানে বিটলার নেটওয়ার্কটা সিলেক্ট করার পর আবার সেই ইউনিবিটিসিটা আমরা চলে যাব, যেটাতে আমরা রিস্টেক করলাম, এই যে ইউনিবিটিসি। তো রিস্টেক নাও অপশনে ক্লিক করে দিই। রিস্টেক নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা তো স্টেক করেছি, এবার এখান থেকে আনস্টেক করে নেব। আনস্টেক অপশনে এই যে আনস্টেকে ক্লিক করে দিলাম। আনস্টেক ক্লিক করে দেওয়ার পর ম্যাক্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে সুইচ নেটওয়ার্ক অপশন, তো আমরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবো। তারপর কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এরপর আনস্টেক অপশন চলে আসবে, আনস্টেকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আনস্টেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পারমিশন চাইবে, আপনার পারমিশনগুলো দিয়ে নেবেন। তো এখানে দেখেন 60 সেন্ট মতো বিটলার ফি কাটছে, এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে যে পারমিশনগুলো চাই সে পারমিশনটা দিয়ে নেবেন। তো পারমিশনটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখান থেকে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো দেখেন অল ডান সাকসেসফুল, ঠিক আছে। আমরা যেটা রিস্টেক করলাম অর্থাৎ যেটা স্টেক করলাম সেটা কিন্তু আমরা আনস্টেক করে নিলাম, ঠিক আছে। আনস্টেক করার পরে দেখেন আমাদের ব্যালেন্সটা আনস্টেকে চলে গেছে, ঠিক আছে। আনস্টেক যখন করে নিলাম, আনস্টেকের পরে আমরা উইথড্রোতে এখন যদি ক্লিক করি এখন কিন্তু আমরা উইথড্রো করতে পারবো না, ঠিক আছে। যে ব্যালেন্সটা আমরা এখানে দেখেন আমরা প্রথমে রিস্টেক করলাম, রিস্টেকে আমাদের এখানে ডলারটা ছিল, তারপর আনস্টেক করলাম। আনস্টেক করার পর এইটা কিন্তু নির্দিষ্ট টাইমে এটা আমরা উইথড্র করতে পারবো। সেটা কবে উইথড্র করতে পারবো, অর্থাৎ 12 তারিখ 26 তারিখ 12 মাস 2024। আজকে কয় তারিখ, আজকে 19 তারিখ, আমরা 26 তারিখে এটা আমরা উইথড্র করতে পারবো, ঠিক আছে। 26 তারিখে তখন আমরা এই যে ডলারটা আছে তখন এটা আমরা উইথড্র করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এই হলো কাজ। তো আপাতত এইটুকু সময় দিয়ে আপনাদের ডলার থাকে, পরবর্তীতে কিন্তু এখান থেকে কিছু পরিমাণ প্রায় বলা যায় এখানে 50% ডলার আপনারা ব্যাক পাবেন। কিন্তু আমাদের এই কাজটা করতে গেলে আমাদের ডলার লাগছে $20 দিয়ে কাজটা কমপ্লিট করতে হচ্ছে। কারণ আমরা যখন ব্রিজ করবো, ব্রিজের ক্ষেত্রে আমরা $5 $10 দিয়ে ব্রিজ করতে পারছি, কিন্তু $15 অপশন নাই ব্রিজ করার, ঠিক আছে। আমার ব্যালেন্সে ছিল $22, এখন আছে দেখেন $9, প্রায় $10, ঠিক আছে। তো বাকি যে ডলারটুকু আছে পরবর্তীতে আমরা 26 তারিখে ওই ডলারটা আমরা উইথড্র করে নিয়ে নিতে পারবো, তখন কিন্তু আমরা ডলারটা ব্যাক পেয়ে যাব,
ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ডলার থাকে আপনাদের, ঠিক আছে? আপনারা ডলার পরবর্তীতে ব্যাক পাবেন কিছু পরিমাণ। তো হয়তো এখান থেকে আপনাদের সব মিলে $5 থেকে $6 মতো খরচ হতে পারে। কারণ বিটিসি আপ ডাউন করে, তো বিটিসির উপরে ডিপেন্ড করে। যদি বিটিসি আপ করে তাহলে লাভ হবে, বিটিসি ডাউন করে লস হবে। যাই হোক, এভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করে নিন। ঠিক আছে? বিটলার ইভেন্ট 2 তে এভাবে কাজটা কমপ্লিট করে নিন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।